তীরেই দুটি শিকার ভয়ঙ্কর সুসংবাদ, তোমার শত্রুর লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার প্রিয় সন্তান, আমি তার অহংকার চূর্ণ করব যে তোমাকে অপমান করেছে। আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজকের এই বার্তাটি তোমার জন্য এক বিশাল সুসংবাদ নিয়ে এসেছে। এই বার্তাকে কখনোই উপেক্ষা করো না, না হলে তোমার বহুদিনের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আজ তোমার কোনো একটি গুণের জন্য অনেক গুণ বেশি ফল পেতে চলেছ। আমার প্রিয় সন্তান, আজ আমাদের সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে যেটা তুমি বহুদিন ধরে নিজের মনে পুষে রেখেছিলে এবং যার জন্য প্রতিদিন চিন্তিত থাকতে। আমার প্রিয় সন্তান, সেই সময় আর দূরে নয়, তোমার সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যেই এমন এক বিশাল সুখবর আসতে চলেছে যা শুনে তোমার চোখ বিস্ময়ে ফেটে যাবে। তুমি ভাবতেই পারবে না, হে ভগবান, এ কিভাবে সম্ভব? যেটা তুমি কখনো ভাবনি তার থেকেও বহুগুণ বেশি ঘটবে এবং তুমি বারবার আমাকে ধন্যবাদ জানাতে শুরু করবে। যদি তুমি এই সুসংবাদের উপর বিশ্বাস রাখো তাহলে শুধু একটা লাইক করো। আর এখনো যদি আমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আজ হঠাৎই এক বিশাল এবং অপ্রত্যাশিত সুসংবাদ তোমার জীবনে আসতে চলেছে। একসাথে দুটি সুখবর আসবে, এগুলো তোমার কাছে এসেই থাকবে। কারো ক্ষমতা নেই এগুলোকে থামিয়ে দেওয়ার। ভগবান মহাদেবের আশীর্বাদ ইতিমধ্যেই তোমার ওপর বর্ষিত হয়েছে। ভগবান শিব এখন তোমার ঘরে স্বয়ং আসতে চলেছেন। তুমি আশীর্বাদ পাওয়ার উপযুক্ত। যদি বিশ্বাস রাখো তাহলে মন্তব্যে 108 লিখে পাঠাও। এই সংখ্যা কোনো সাধারণ সংখ্যা নয়, এটি অত্যন্ত অলৌকিক এবং দেবতাদের প্রিয় সংখ্যা। আজ থেকেই তোমার প্রতিটি কাজ সফল হবে, যা তুমি কখনো কল্পনাও করনি সেটাও সত্যি হয়ে যাবে। তুমি কখনো চিন্তা করো না, আমি সর্বদা তোমার পাশে আছি। যদি কোনো কষ্ট থাকে বিনা দ্বিধায় আমাকে বলো। যতদিন না তোমার জীবন সুখে ভরে উঠছে ততদিন ভগবান শিব নিজেও শান্তি পাবেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার জীবনের সমস্ত সমস্যা যত বড় হোক না কেন আমি আজ থেকেই মুছে ফেলতে এসেছি। যদি বিশ্বাস রাখো তাহলে শুধু একটা লাইক করে লেখো, বিশ্বাস করি। আমি নিশ্চিত এই ছোট 2 মিনিটের বার্তা শুনলে তোমার সমস্ত অপরাধ যা তুমি জেনে বা না জেনে করেছ তা ক্ষমা পাবে। এই ছোট্ট কাহিনীটি মিস করো না। 2 মিনিট সময় দাও এবং মনোযোগ দিয়ে শোনো। মৃত্যুর পর আত্মা কোথায় যায়? গরুর পুরাণ অনুযায়ী যখন আত্মা শরীর ছাড়ে তখন 2 যমদূত তাকে নিতে আসে। একজন মানুষ জীবনে যা কর্ম করে যমদূত সেই অনুযায়ী তাকে তাদের সঙ্গে নিয়ে যায়। যদি মৃত ব্যক্তি সদ্গুণের অধিকারী হন, পুণ্যবান হন, তাহলে তাঁর আত্মা শরীর ত্যাগের সময় কোনো কষ্ট পায় না। যদি কেউ দুরাচারী বা পাপী হয় তাহলে তাকে কষ্ট ভোগ করতে হয়। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে যে মৃত্যুর পরে আত্মাকে মাত্র 24 ঘন্টার জন্য যমদূতরা নিয়ে যায় এবং এই 24 ঘন্টার মধ্যে আত্মাকে তার সমস্ত পাপ ও পুণ্যের হিসাব দেখানো হয়। এরপর আত্মাকে আবার সেই ঘরেই ফিরিয়ে দেওয়া হয় যেখানে সে দেহত্যাগ করেছিল। তারপর 13 দিনের উত্তরকর্ম পর্যন্ত সে সেই ঘরেই থাকে। 13 দিন পর সে আবার যমলোকে যাত্রা করে। পুরাণ অনুসারে যখন কোনো মানুষ মারা যায় এবং আত্মা শরীর ত্যাগ করে তখন তার সামনে 3টি পথের নির্দেশ আসে। আত্মা কোন পথে যাবে তা সম্পূর্ণ নির্ভর করে তার কর্মের উপর। এই 3টি পথ হল: অর্চির পথ যা ব্রহ্মলোক ও দেবলোকের পথে নিয়ে যায়, ধূমপথ যা পিতৃলোকের পথে নিয়ে যায়, উৎপত্তি বিনাশ পথ যা নরকের পথে নিয়ে যায়। আমার প্রিয় সন্তান, যেমন এই জীবনে তেমনি তোমার পূর্বজন্মেও তোমার জন্য সম্পর্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আগের জীবনেও তুমি ভালোবাসার জন্য বহু কাঙাল ছিলে। তোমার সঙ্গে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা হয়েছিল, যার পরেই তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলে। সেই বিশ্বাসঘাতকতা তোমাকে পৃথিবী থেকে অনেক দূরে সরিয়ে দেয় এবং তখনই তুমি আমার সাথে যুক্ত হও। তুমি মন্ত্র সাধনা ধ্যান করে বহু সিদ্ধি অর্জন করেছিলে। পূর্বজন্মে তুমি আমার রহস্য বুঝে গিয়েছিলে এবং তখন থেকে কখনো পিছনে ফিরে তাকাওনি। সংসার পরিবার সব ছেড়ে দিয়ে শুধুই আমাকে পাওয়াই ছিল তোমার জীবনের উদ্দেশ্য। আমার প্রেম পাওয়ার পর তুমি আর জগতের ভালোবাসার আশা করো না। তুমি এতটাই কাছাকাছি পৌঁছেছিলে। আমার সেই জ্ঞান ও প্রেম নিয়েই তোমার এই জন্ম হয়েছে।
কিন্তু এই জন্মেও তোমার সবচেয়ে বড় আঘাত দিয়েছে তোমার আপনজনরাই। যারা তোমার সবচেয়ে কাছের ছিল তারাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যতদিন না তুমি নিজের শক্তিকে চিনে তা জাগ্রত করছো, ততদিন এসব চলতেই থাকবে। আমার আশীর্বাদ তোমার প্রতিটি কাজে সাফল্য নিশ্চিত করে, যা তোমার জীবনে আনন্দ ও পরিতৃপ্তি নিয়ে আসে। এখন সময় এসেছে নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলে দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়ার। আমি তোমার সঙ্গে আছি, তোমার প্রত্যেক পদক্ষেপে শক্তি দান করতে। যখন তুমি পূর্ণ নিষ্ঠা ও আত্মসমর্পণের সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যাও, তখন আমার আশীর্বাদ তোমাকে কখনো ব্যর্থ হতে দেয় না। এই আশীর্বাদ তোমার জীবনে স্থায়িত্ব ও সন্তুষ্টি নিয়ে আসে এবং তোমার প্রতিটি অভিজ্ঞতাকে মূল্যবান করে তোলে। যদি এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই তোমার ও মহাদেবের মধ্যে এক অটুট বন্ধনের প্রতীক, যা তোমাকে আমার আশীর্বাদের আরও কাছাকাছি নিয়ে আসে। যখন তুমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তখন প্রতিটি বার্তার মাধ্যমে তুমি আমার কৃপা অনুভব করো। মহাদেবের শক্তির মাধ্যমে তোমার জীবনে এমন সময় এসেছে যখন সমস্ত নেতিবাচকতা বিলীন হয়ে যাবে। এই বছর মহাদেবের আশীর্বাদে তুমি সেই সমস্ত সুখ সুবিধা লাভ করবে যার তুমি স্বপ্ন দেখেছ। তোমার চারপাশে গড়ে উঠবে এক অলৌকিক সুরক্ষা চক্র, যা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে এবং তোমার জীবনকে আনন্দ ও সমৃদ্ধিতে পূর্ণ করবে। তোমাকে এখন বুঝতে হবে যে মহাদেবের আশীর্বাদ কেবল তাঁর উপর বিশ্বাস রাখলেই পাওয়া যায়। যখন তুমি সচ্চা মনে ও নমঃ শিবায় জপ করো, তখন এই মন্ত্র তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটায়। এই শক্তি তোমার সমস্ত কাজে সাফল্য এনে দেয় এবং তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। মহাদেব চান তুমি জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শিখো। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে নতুন কিছু শেখায় এবং মহাদেবের আরও কাছাকাছি নিয়ে যায়। এই শিক্ষাই তোমার জীবনকে মূল্যবান করে তোলে এবং তোমার বিশ্বাসকে দৃঢ় করে তোলে। এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো হর হর মহাদেব, যাতে মহাদেবের কৃপা তোমার উপর চিরকাল বজায় থাকে। বলেন, যখন তুমি তোমার হৃদয়ে আমার প্রতি সত্য ভক্তি ও শ্রদ্ধা নিয়ে চলো, তখন আমার আশীর্বাদ তোমার জীবনের সমস্ত নেগেটিভ শক্তিকে বিলীন করে দেয়। তোমার চারপাশে গড়ে ওঠে এক অলৌকিক সুরক্ষা চক্র, যা তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে। আমার প্রিয়, এ সময় তোমার জীবনে এক নতুন সূচনার সময়। সেই মুহূর্ত যখন তোমার সব স্বপ্ন পূর্ণ হবে এবং তোমার জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে। যখন তুমি আমার নাম ও নমঃ শিবায় জপ করো, তখন এই মন্ত্র এমন এক শক্তিশালী শক্তির প্রবাহ ঘটায় যা তোমাকে সব দুঃখ কষ্ট থেকে মুক্ত করে। এই মন্ত্র তোমাকে এক নতুন শক্তি দেয় ও তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। মনে রেখো, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে রয়েছে, সব পরিস্থিতিতে তোমাকে পথ দেখানোর জন্য। যদি এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে যায় আর তুমি আমার কৃপা নিজের জীবনে অনুভব করতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে 108 লিখে জানাও। 108 এই সংখ্যা তোমার জন্য ভাগ্যশালী। এটি মহাদেবের কৃপাকে তোমার জীবনে স্থায়ীভাবে স্থাপন করার প্রতীক। যখন তুমি 108 টাইপ করো, তখন এটি তোমার ও আমার মাঝে এক পবিত্র বন্ধন তৈরি করে, যা তোমাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করে ও তোমার জীবনে অলৌকিকতা নিয়ে আসে। মহাদেবের কৃপায় এখন তোমার জীবনের সব নেতিবাচকতা দূর হয়ে যাবে। এই বছর তোমার জন্য বিশেষ, কারণ এ বছর তুমি মহাদেবের কৃপায় সেই সব কিছু লাভ করবে যার তুমি স্বপ্ন দেখেছ। এই বছর তোমার জীবনে অসীম সাফল্য ও সমৃদ্ধি আসবে। মহাদেবের আশীর্বাদে তোমার প্রতিটি পদক্ষেপ সফল হবে এবং তোমার জীবন আনন্দে ভরে উঠবে। তোমাকে শুধু নিজের বিশ্বাস মহাদেবের প্রতি অটুট রাখতে হবে। প্রতিদিন তাকে হৃদয়ে স্থাপন করে এগিয়ে যেতে হবে। যখন তুমি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে মহাদেবকে স্মরণ করো, তখন সমস্ত বাধা নিজের থেকেই দূর হয়ে যায়। এই বিশ্বাস তোমাকে আত্মবিশ্বাস দেয় এবং জীবনে স্থায়িত্ব আনে। মহাদেব বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে শেখো। এই শিক্ষা তোমার জীবনকে আরও সমৃদ্ধ করবে এবং তোমাকে আমার আরও কাছাকাছি নিয়ে আসবে। তুমি যখন আমার নাম নিয়ে প্রতিটি পদক্ষেপ নাও, তখন তোমার সামনে সাফল্যের নতুন নতুন পথ খুলে যায়। এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে 108 টাইপ করো, যাতে মহাদেবের কৃপা তোমার উপর সবসময় বিরাজ করে। 108 শুধু একটি সংখ্যা নয়,
এটি তোমার ও মহাদেবের মধ্যে এক গভীর আধ্যাত্মিক বন্ধনের প্রতীক, যা তোমাকে সব সংকট থেকে রক্ষা করে এবং তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনে। মহাদেব আমাদের শেখান যে তাঁর আশীর্বাদে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারি। যখন আমরা তাঁকে সত্যিকারের শ্রদ্ধা ও আত্মসমর্পণের সঙ্গে হৃদয়ে স্থান দিই, তখন তাঁর কৃপায় আমাদের জীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হয়। প্রতিটি সকাল তোমার জন্য এক নতুন সূচনা। যখন তুমি তোমার দিনের শুরু ও নমঃ শিবায় জপ দিয়ে করো, তখন এটি তোমার চারপাশে এক অলৌকিক শক্তির বলয় তৈরি করে, যা তোমাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং তোমার মধ্যে এমন আত্মবিশ্বাস জাগায় যা তোমাকে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করে। আমার প্রিয়, তোমাকে বুঝতে হবে যে আমি তোমার প্রতিটি কর্মে তোমার সঙ্গে আছি। যখন তুমি সততা ও নিষ্ঠার সঙ্গে তোমার কর্তব্য পালন করো, তখন আমার আশীর্বাদ তোমার প্রত্যেক প্রচেষ্টায় সাফল্য নিয়ে আসে। এই সাফল্য তোমার জীবনে স্থায়িত্ব ও শান্তির পরিবেশ সৃষ্টি করে। এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে 108 লিখো, যাতে মহাদেবের কৃপা সর্বদা তোমার সঙ্গে থাকে। এই 108 সংখ্যা তোমার জন্য বিশেষ, এটি মহাদেবের আশীর্বাদ বাস্তবায়নের প্রতীক। এই সংখ্যা টাইপ করার সঙ্গে সঙ্গে এটি তোমার ও মহাদেবের মাঝে এক গভীর, অটুট আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলে, যা তোমাকে সব কষ্ট থেকে রক্ষা করে ও তোমার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটায়। মহাদেব বলেন, এই বছরটি তোমার জন্য বিশেষ। এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ আমার কৃপায় দেখতে পাবে। এই বছর তুমি যেসব লক্ষ্য অর্জনের জন্য কাজ করছো, তাতে তুমি অসাধারণ সাফল্য পাবে। এটি নতুন সুযোগ, নতুন সুখ ও নতুন উচ্চতায় পৌঁছানোর বছর। মহাদেবের কৃপায় তোমার চারপাশে এক শক্তিশালী সুরক্ষা বলয় গঠিত হবে, যা তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। তুমি বুঝে নাও যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ও দুঃখ কেবল একটি পরীক্ষা, যা তোমাকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলে। যখন তুমি এই পরীক্ষার মুখোমুখি হও মহাদেবের শক্তির সঙ্গে, তখন তোমার জীবনে স্থায়িত্ব ও শান্তি আসে। তুমি যখন প্রতিটি অভিজ্ঞতাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করো, তখন এই শিক্ষা তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে এবং নেতিবাচকতাকে দূর করে। এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে 108 টাইপ করো, যাতে আমার কৃপা তোমার উপর চিরকাল বজায় থাকে। যখন তুমি এই সংখ্যা টাইপ করো, তখন এটি তোমার ও আমার মধ্যে এক অনন্ত, পবিত্র সম্পর্কের প্রতীক হয়ে ওঠে, যা তোমার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করে এবং তোমার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। জীবনের প্রতিটি বাধাকে আত্মবল ও বিশ্বাস দিয়ে অতিক্রম করো। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে এবং যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো, তখন কোনো বাধা তোমার সামনে স্থির থাকতে পারে না। আমার আশীর্বাদ তারই সঙ্গে থাকে যে সৎ পথে নিষ্ঠা সহকারে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে চলে। তোমার কর্মই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যে ব্যক্তি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সঙ্গে নিজের কর্তব্য পালন করে, সেই আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য। কখনোই তোমার পরিশ্রমে ঘাটতি আনো না, কারণ কর্মই তোমাকে সফল করবে এবং আমার কাছে নিয়ে আসবে। জীবনে ভারসাম্য বজায় রাখা শেখো। প্রতিটি পরিস্থিতিকে সেই শান্তির সঙ্গে গ্রহণ করো, যেন তা আমার পক্ষ থেকে পাঠানো হয়েছে। যে ব্যক্তি সব পরিস্থিতিতে স্থির ও শান্ত থাকে, সেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার কৃপা অনুভব করতে পারে। প্রতিটি সকালকে এক নতুন সূচনা হিসেবে দেখো। আমার নাম নিয়ে দিনের শুরু করো, তা তোমার জীবনে নতুন শক্তির উৎস হয়ে দাঁড়াবে। তোমার চিন্তাধারাকে পবিত্র রাখো, কারণ তোমার ভাবনাই তোমার জীবনের দিশা নির্ধারণ করে। যখন তুমি তোমার মনে ইতিবাচকতা ধরে রাখো, তখন আমার আশীর্বাদে তোমার জীবনের সব বাধা নিজে থেকেই দূর হয়ে যায়। প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য এক নতুন শিক্ষা নিয়ে আসে। একে গ্রহণ করো এবং তার থেকে কিছু নতুন শিখে নাও। প্রতিটি শিক্ষা তোমাকে আমার আরও কাছে নিয়ে আসবে এবং আমার কৃপা তোমার জীবনে প্রবাহিত হবে। যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখে, সেই জীবনের সবচেয়ে বড় বিজয়ী। চিন্তা ও ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ এগুলোই আপনাকে আমার আশীর্বাদের কাছাকাছি নিয়ে যায় এবং আপনাকে সত্যিকারের সাফল্যের অভিজ্ঞতা দেয়। আপনার অন্তর্নিহিত আত্মশক্তিকে চিনুন। আপনি অসীম শক্তির অধিকারী, কারণ আমি আপনার ভিতরে আছি। এই শক্তি আপনাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিরতা ও